নবম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। তোমাদের সামনে আজ আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতাটির পরবর্তী অংশ আলোচনা করছি। এর আগে আমি আলোচনা করেছিলাম যে যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। আমি প্রথম 1, 2, 3টে প্যারা আমি বুঝিয়েছিলাম। আমি পরবর্তী অংশটা আবার তোমাদের সামনে আলোচনা করছি। তা আগের দিনে কি ছিল? আগের দিনে ছিল হচ্ছে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এর মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন যে লাউ মাচার পাশে উঠান, তার পাশে গিয়ে দাঁড়াতে বলার অর্থ হলো জন্মভূমিতে উপস্থিত হওয়া। আর কি তিনি বলতে চেয়েছেন? বাড়ি ও বাড়ির উঠোন হলো অনির্দিষ্ট মানুষটির জন্মস্থানের প্রতীক। কারণ এখানে নির্দিষ্ট করে কাউকে বলা হচ্ছে না, অনির্দিষ্ট। আর গ্রাম্য প্রকৃতির সহজ সরল সুন্দর পরিবেশ, গ্রাম্য প্রকৃতির সহজ সরল সুন্দর পরিবেশে ফেরবার আহ্বান জানিয়ে ছোট্ট ফুলটি সন্ধ্যার বাতাসে দুলছে। সন্ধ্যার বাতাসে দুলছে, এরকম দুলছে অর্থাৎ হাত ছাড়িয়ে দিচ্ছে। গ্রামের জীবন ছেড়ে, গ্রাম ছেড়ে যারা কাজের উদ্দেশ্যে শহরে চলে গেছে, শহরের গতিময় যান্ত্রিক জীবনে তারা ক্লান্ত, তারা গ্রামে ফিরতে চায়। সেই সন্ধ্যার ফুল অর্থাৎ তার জন্মভূমি, তার মাতৃভূমি, সেই গ্রামীণ পরিবেশ তাকে হাতছানি দিয়ে আহ্বান করছে গ্রামের সুন্দর সহজ সরল পরিবেশে ফিরে আসবার জন্য। আমি এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আমি পরবর্তীতে আসছি। দেখো আছে ফুরোয় না তার যাওয়া আসা। দেখো লেখা ফুরোয় না তার যাওয়া আসা, যাওয়া ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। আবার বলছি দেখো, ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। কবি এই কথার মধ্য দিয়ে আমাদের সামনে বলতে চেয়েছেন যে গ্রামে যাওয়া আসা শেষ হয় না। যে মানুষটা গ্রাম ছেড়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে শহরে চলে গেছে, শহরে গেলেও গ্রামের সঙ্গে তার নারীর সম্পর্ক, নারীর যোগ বিচ্ছিন্ন হয়ে যায় না। গ্রামের বন্ধনের সঙ্গে তার পরিচয় বিচ্ছিন্ন হয়ে যায় না। সে বারে বারে গ্রামে ফিরে আসে। তাই বলছে গ্রামে যাওয়া আসা শেষ হয় না, বরং যাওয়া আসার একটা দুরন্ত তাগিদ বেঁচে থাকে।
ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। একটা তাগিদ সে অনুভব করে, গ্রাম থেকে চলে গেলেও গ্রামের সাথে তার যে নারীর যোগ, যে নারীর বাঁধন, মাতৃভূমির সাথে যে সম্পর্ক, সেই বাঁধন, সেই সম্পর্কের টানে বারবার সে ফিরে আসে এবং ফিরে আসার একটা তাগিদ সে অনুভব করে, দুরন্ত তাগিদ অনুভব করে, বেঁচে থাকে তার মধ্যে। কিসের? এই আসা যাওয়ার একটা তাগিদ তার মধ্যে কাজ করে। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। জন্মভূমি কোনোদিন ভোলা যায় না, কোনো অবস্থাতেই জন্মভূমিকে মনের মণিকোঠায় থেকে আলাদা করা যায় না, বিচ্ছিন্ন করা যায় না। এখানে প্রকৃতির স্নেহ, প্রকৃতির ভালোবাসা, প্রকৃতির মায়া মমতার প্রতীক হলো ঘাসের গন্ধ। প্রকৃতির স্নেহ, ভালোবাসা, স্পর্শ, গন্ধের প্রতীক হলো ঘাসের স্পর্শ, গন্ধ। গ্রামের স্নেহময় প্রকৃতির স্পর্শ গন্ধের জন্য একরোখা দুরন্ত পিপাসার্থ মানুষটি দিনভর ঘাসের স্নেহ স্পর্শ ও প্রাণময় স্নিগ্ধ সবুজ গন্ধ আপন মনে প্রাণ ভরে শরীরে মেখে নেয়। শহরের বদ্ধ জীবন, শহরের যান্ত্রিক জীবন, শহরের হাঁপিয়ে ওঠা জীবন, শহরের জীবনে কোনো প্রাণ নেই, মানুষে মানুষে ভালোবাসা নেই, প্রীতির সম্পর্ক নেই। মানুষগুলো শুধুমাত্র নিজেদের নিয়ে বেঁচে থাকে। যান্ত্রিক জীবন, সেই যান্ত্রিক জীবন থেকে উদ্ধার পাওয়ার জন্য সে ফিরে আসে তার জন্মভূমিতে, ফিরে আসে তার মাতৃভূমিতে, ফিরে আসে তার গ্রামে। গ্রামের সুন্দর সুন্দর পরিবেশ, গ্রামের স্নিগ্ধ পরিবেশ, গ্রামের পরিবেশ এসে আপন মনে সে পরিবেশের গন্ধ মাখে। গ্রামে এসে সে শান্তি অনুভব করে, গ্রামে এসে সে তৃপ্তি পায়। গ্রামের সুন্দর পরিবেশ, গ্রামের সহজ সরল মানুষ, গ্রামের খোলা হাওয়া, সমস্ত কিছুকে সে অনুভব করে, সেইগুলোর সাথে সে মিলেমিশে একাকার হয়ে যায় এবং সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। এবং এইখানে থাকার সময় তার কিছু চাওয়া, কিছু পাওয়া, না পাওয়া অনেক কিছু, এই গ্রামের পরিবেশ, গ্রামের মানুষজন, গ্রামের বন্ধু বান্ধব, এই সমস্ত নিয়ে সে সারাটা রাত স্বপ্ন আঁকে। অর্থাৎ সারা রাত সে ঘুমাতে পারে না, গ্রামের সমস্ত কিছু তার মনের মধ্যে জেগে ওঠে। সে যেন এই সব চা পাওয়া নিয়ে সে যেন সমস্ত রাত স্বপ্ন দেখে। বলছে তারাই তারাই আঁকে জীবনে হারিয়ে যাওয়া কিংবা না পাওয়া অদ্ভুত নানা বাসনা, যেটা আমি বললাম, চাওয়া পাওয়া ইত্যাদি ইত্যাদিগুলো সে স্বপ্ন দেখতে শুরু করে। ফুরোয় না তার, কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এর ব্যাখ্যা আমি দিয়েছিলাম। কোনো কিছুরই শেষ হয় না, কোনো কিছুই শেষ হয়ে যায় না। জল, হাওয়া, মাটি শাশ্বতকালের, চিরকালীন, কোনো কিছুই শেষ হয়ে যায় না।
ওরা যথারীতি থাকে, কোনো কিছু শেষ হয়ে যায় না। ওরা থাকে চিরপ্রবাহ, আবহমান, চিরকালীন, পরিবর্তন হয় না। ওরা হচ্ছে আবহ মানে জল, মাটি ইত্যাদি ইত্যাদি। সময় বেড়ে যায়, বয়স বেড়ে যায়, নোটে গাছটা বুড়ো হয়ে যায়। এই নোটে গাছটার বুড়ো হওয়ার প্রতীক হলো, বয়স হয়তো বুড়ো হওয়ার প্রতীক হলো নোটে গাছটির বেড়ে যাওয়া, বুড়িয়ে ওঠা। কিন্তু তার অর্থ এই নয় শেষ হয়ে যাওয়া। বয়স হয়েছে বলেই সমস্ত বন্ধন যে ছিন্ন হয়ে যায় তা নয়। তার নোটে গাছটা মুড়োই না, অর্থাৎ বুড়ো হয়ে গেলেও নোটে গাছটার গুরুত্ব কমে না, সে মরে না, তার গুরুত্ব যথারীতি থাকে, তার ছিন্ন মূল নষ্ট হয়ে যায় না। অর্থাৎ বয়স হলেও, বার্ধক্য হলেও গ্রামের সঙ্গে বাঁধন, গ্রামের সঙ্গে বন্ধন, নারীর টান কখনো ছিন্নমূল, কখনো নষ্ট হয়ে যায় না। পরবর্তী তোমরা দেখো, ওই যে জাগিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। আমি আগেই বললাম লাউ মাচাটার পাশে উঠান। এই লাউ মাচার পাশে উঠান বলার অর্থ হলো জন্মভূমির পাশে গিয়ে দাঁড়ানো, মাতৃভূমির পাশে গিয়ে দাঁড়ানো। দাঁড়াতে বলেছেন। এই উঠান লাউ মাচাটা হলো অনির্দিষ্ট মানুষটির জন্মস্থানের প্রতীক। গ্রাম ছেড়ে শহরে চলে গেছে, গ্রামের সহজ সরল সুন্দর পরিবেশে ফিরবার আহ্বান জানিয়ে যেন মনে হচ্ছে সন্ধ্যার বাতাসে ফুলটি তাকে আহ্বান করছে। এই কথার মধ্যে দিয়ে কবি সে কথাই বলতে চেয়েছেন। পরবর্তী তোমরা দেখো, বলছে নেবে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। ভালো করে লক্ষ্য করবে, নেবে না তার যন্ত্রণা যে বা যারা গ্রাম ছেড়ে শহরে চলে যায়, মায়ের যেরকম দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, কষ্ট থাকে, যে যায়, যে সন্তান, তারও সেই রকম দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে। অর্থাৎ জন্মভূমি, জননীর যেরকম ব্যথা দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে, যে যায় তারও সেই রকম দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে। কিন্তু এই দুঃখ কষ্ট যন্ত্রণা থাকলেও বাগানের যে কুন্দ ফুল, সেই কুন্দ ফুলের হাসি কিন্তু হারিয়ে যায় না। দুঃখের পাশে, যন্ত্রণার পাশে সুখ কিন্তু বিরাজ করে। তাই বলতে চেয়েছেন, নেবে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি। জীবন ও জীবিকার স্বার্থে মানুষকে অনেক সময় জন্মভূমির বাইরে যেতে হয়, তাতে মা ও সন্তান উভয়েরই দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে। সেই দুঃখ কষ্ট যন্ত্রণার কিন্তু অবসান হয় না, দুঃখ কষ্ট থেকেই যায়। কিন্তু বাগানে শুভ্র কুন্দ ফুল সে কিন্তু যথারীতি ফোটে, তার কিন্তু হাস্যময় অবস্থান। দুঃখ যন্ত্রণার পাশে আনন্দ, এটাই তো জীবন আমাদের। জন্মভূমি পরিত্যাগ করবার সময় মায়ের যেরকম দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে, সন্তানেরও সেই রকম দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে। সেই দুঃখ কষ্ট যন্ত্রণার অবসান হয় না, কিন্তু তার পাশে বাগানে কুন্দ ফুলের সদা হাস্যময় রূপ আমরা দেখতে পাই। বলছে
জীবনে দুঃখ ও যন্ত্রণা পাশে আনন্দের অবস্থিতি যেরকম থাকে। আমরা একটা কথা বলতে পারি, দুঃখ দেখে করিস নে ভয়, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। দুঃখের পাশে সুখ অবস্থান করে। যেরকম দুঃখ কষ্ট যন্ত্রণা, যেরকম তার পাশে ফুলের হাসি সুখ, জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণার পাশে আনন্দের অবস্থিতি যেরকম থাকে, তেমনি নিত্য নৈমিত্তিক প্রাকৃতিক ঘটনা যথারীতি ঘটতে থাকে। কিরকম? নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলো, সূর্য ডুবছে, সন্ধ্যা হচ্ছে, রাত হচ্ছে, ভোর হচ্ছে, সকাল হচ্ছে, পশু পাখি ডাকছে, মানুষজন রাস্তাঘাটে ঘুরছে, এই যে ফুল ফুটছে, এই যে নিত্য নৈমিত্তিক ঘটনা, মানে দুঃখের পাশে সুখ যেরকম থাকে সেই রকম প্রকৃতিতে ঘটা নিত্য নৈমিত্তিক ঘটনাও কিন্তু থাকে, ঘটতেই থাকে। সূর্য ওঠা, যেটা বললাম, সূর্য ওঠে, দিনের শেষে সূর্য ডুবে ছায়া নেমে অন্ধকার ঘনিয়ে আসে। নদী থেকে ছুটে আসে কি, নদী থেকে নদীর হাওয়া ছুটে আসে, শীতল বাতাস ছুটে আসে। এ সবই হচ্ছে আবহমানকালের চিরকালীন ও চিরন্তন। সেই কারণে কবি বলতে চেয়েছেন, নেবে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। অর্থাৎ জীবন জীবিকার টানে গ্রাম বাংলা পরিত্যাগ করার ফলে মায়ের যেরকম, জননীর যেরকম দুঃখ কষ্ট যন্ত্রণা যেরকম হয়, তেমনি সন্তানেরও সেই দুঃখ কষ্ট যন্ত্রণা হয়। এই দুঃখ কষ্ট যন্ত্রণার অবসান হয় না, কিন্তু এই দুঃখ কষ্ট যন্ত্রণার পাশেও কিন্তু বাগানে কুন্দ ফুলের সদা হাস্যময় রূপটি দেখতে পাওয়া যায়। অর্থাৎ দুঃখ কষ্ট যন্ত্রণার পাশে আনন্দের উপস্থিতি। আমরা জানি দুঃখের পাশে সুখ পাওয়া যায়, কিন্তু এই যে দুঃখের পাশে আনন্দের উপস্থিতি, এর পাশেও ঘটে যাচ্ছে প্রকৃতির নিত্য নৈমিত্তিক ঘটনা। যেমন সূর্য উঠছে, সূর্যের ছায়া পড়ছে, সন্ধ্যার সময় নদীর থেকে স্নিগ্ধ শীতল বাতাস আসছে। এসব কিছুই ফুরোয় না, এগুলো শাশ্বতকালের, এগুলো চিরকালীন, এগুলি চিরন্তন। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, কোনো কিছুই শেষ হয়ে যায় না। বয়সের ভারে বার্ধক্যে প্রতীক হলো নোটে গাছটা বুড়িয়ে যায় কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গুরুত্ব কোনো অংশে কমে না। গ্রামের সাথে নারীর বন্ধন ছিন্ন হয়ে যায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। তারপরে বলছে, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে এখনও সেই ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ তার জন্মভূমি, তার মাতৃভূমির পাশে সেই অনির্দিষ্ট লোকটি, যেটা তার জন্মস্থানের প্রতীক, সেইখানে দাঁড়াতে বলেছেন। গ্রাম বাংলার সুন্দর শান্ত পরিবেশে ফিরবার আহ্বান জানিয়ে সন্ধ্যার বাতাসে ফুলগুলি যেন হাত দিয়ে তাকে আহ্বান করছে, ফিরায় ফিরায় গ্রামে ফিরায়। আজ এই পর্যন্ত থাকলো, কবিতাটা এখানেই শেষ। এর পরের দিন আমি প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।